নমস্কার, রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি নারকেল দিয়ে মিক্স ভেজ ঘন্ট। এখানে দেখুন আমি নারকেল কোড়া নিয়েছি, আমি ফালি ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। কেমন পেঁপে দিয়েছি, এটাও গ্রেট করা। বাঁধাকপি, শিম আর কুমড়ো এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরটাও গ্রেট করা আর মটরশুঁটি। আর এখানে গোটা 10 বড়ি নিয়েছি। আজকের রান্নাটা আমার পিওর ভেজ, সেজন্যই আমি মটর ডালের বড়ি নিয়েছি। বড়িটা ড্রাই রোস্ট করেছি, এভাবে দেখুন হাতে গুঁড়ো করে নিচ্ছি। এটা আমাদের একদম শেষের কাজ, কিন্তু প্রথমেই করে নিচ্ছি। বড়িটা কিন্তু অবশ্যই ভেজে দিতে হবে আমাদের, কেমন শুকনো খোলাতেই ভেজেছি। এবারে একটু কাটা নিয়ে একটা দুটো কথা বলে নিই। যে রান্নাটা আজকে আমি দেখাবো এটা কিন্তু আমাদের খুব ট্র্যাডিশনাল পুরনো দিনের রান্না, কিন্তু আমরা দেখুন এখন খুব সহজে চটজলদি করতে শিখেছি, সেজন্যই আজকে দেখাচ্ছি রেসিপিটা। পেঁপে আর গাজর এটা কিন্তু অবশ্যই এভাবে মোটা গ্রেটার দিয়ে গ্রেট করবেন। বাঁধাকপিও কিন্তু এভাবে গ্রেট করবেন, কখনোই এভাবে টুকরো করবেন না, তাহলে সেই রেসিপির লুকটা আমাদের আসবে না। চলুন তাহলে এবারে গ্যাসে যাই, আজকে রেসিপিটা বসাই। কড়াইটা প্রথমে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আজকের রান্নাটা আমি সাদা তেলে করব। তেল আমাদের গরম হয়ে গেছে হালকা, এবারে আমরা সবজিটা ছেড়ে দিচ্ছি। রান্নাটা একটু হাটকে বানাচ্ছি, একটু দেখুন। প্রথমে কোনো ফোড়ন আমাদের পড়বে না। বাড়িতে যা সবজি থাকবে সব কিছুই দিতে পারবেন, যেমন বরবটি, বিনস এগুলো দেবেন, কিন্তু ক্যাপসিকাম কিন্তু আমাদের দেয়া যাবে না। ভালো করে মিলিয়ে দিলাম। নুনটা স্বাদ মতো দেব। আজকের রান্নাটা কিন্তু আমাদের একটু মিষ্টি স্বাদের হবে, সেজন্যই নুনটা কাটা কিন্তু করা যাবে না, নুনটা একটু বুঝে দিতে হবে। আর কিচ্ছু দেব না, এভাবে ছেড়ে দিই। মাঝে মাঝে নেড়ে দেব, যতক্ষণ আমাদের এটা ভাজা ভাজা না হচ্ছে সবজিটা, ততক্ষণের জন্য ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই। ঢাকা কিন্তু একদম দেবেন না, কেমন। সবজিটা দেখুন আমাদের এরকম দেখতে হলো। ফ্লেমটা এবারে হাই করে দিচ্ছি। মিনিট 5-7 আমার দেখুন এভাবে ছেড়ে দিয়েছিলাম, মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এবারে আমি কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে ঘি দিয়ে দিচ্ছি, ছোট চামচের হাফ চামচ। ফ্লেম একদম লো করে নেবেন এই সময়তে। ফোড়নের মধ্যে আমাদের পড়বে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, দেখুন এভাবে। এ দুটো আমি ছিঁড়ে দিচ্ছি। ঝাল কিন্তু আমরা বিশেষ দেব না। সর্ষে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ, কালো সর্ষে। সর্ষেটা পোড়া হয়ে যাওয়ার জন্য ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। আদা বাটা দিচ্ছি এখানে 1 চামচ, ছোট চামচে। যে টিপসটা বলছি এটা কিন্তু অবশ্যই এভাবে ফলো করবেন। চিনি দেখুন ছোট চামচের হাফ চামচেরও কম আছে আমার। এবারে ভালো করে নেড়ে দিই। সর্ষেটা আমার পোড়া হয়ে গেল, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে নিয়ে গেলাম। খুব ভালো করে এবার আমাদের নাড়তে হবে। নারকেলটা এ সময় দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো খুব সামান্যই দিচ্ছি, এটা একটু দেবেন তাহলে সামঞ্জস্য আসবে। কাঁচা লঙ্কা কিন্তু এই ঘন্ট বানাবার সময় একটু দেবেন না, কেমন। ফ্লেম হাই। এবারে আমরা গরম মশলা 1 পিঞ্চ দিচ্ছি, এটাও কিন্তু দিতে হবে। এভাবে যদি একদিন ঘন্ট বানিয়ে নেন আর গরম ভাত করেন, তাহলে তো আর বলারই অপেক্ষা রাখে না কেমন খেতে হবে। যে সবজিগুলো দেখবেন ফ্রিজের ভেতরে আমাদের পুরনো হয়ে যায়, কি করব বুঝতে পারি না, তখন ঠিক এইভাবে ঘন্ট বানিয়ে নেবেন। এখন আমি বড়ি গুঁড়োটা দেব, এই সময় আমাদের দিতে হবে। আর একটু হাতে করে ভালো করে পাউডার করে দিই। দেখুন লুকটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি এটা হচ্ছে। ভালো করে মিলিয়ে দিই। নারকেল দিয়ে মিক্স ভেজ ঘন্ট আমার রেডি হয়ে গেল। শুধু এর সাথে গরম ভাত বা রুটির অপেক্ষা। টিফিন বক্সেও কিন্তু নিতে পারবেন, তার কারণ এখানে দেখুন আমার পিওর ভেজ হলো আজকে রেসিপিটা, আর জলও পড়লো না।
রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করুন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। পুরনো দিনের একটা রান্না আজকে আপনাদের জন্য বানালাম, অবশ্যই বানাবেন। কেমন? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি এই পর্যন্তই, আবার নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ।